আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে বেশ কিছু পুরানা কাপড় দেখতে পাচ্ছেন, এগুলো আমি এখন বুয়াকে দিয়ে দিব, কারণ এগুলো রাতের বেলাতে ছাঁটাই বাছাই করে রেখেছিলাম। সকালবেলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এইভাবে মাঝে মধ্যেই ছাঁটাই বাছাই করে আসলে বেশ পুরানা কাপড় আমি বুয়াদেরকে দিয়ে দিই। ওরা কী করে না করে জানি না। আমি অনেক সময় শুনেছি পুরান কাপড় আসলে বিক্রি করা যায়, তবে আমি অনেকবার এইভাবে গুছিয়ে রেখেছি, কখনোই আসলে বিক্রি করতে পারি নাই। কেননা এই কাপড়গুলো কোথায় বিক্রি করব, কীভাবে বিক্রি করব আমি আসলে জানি না। যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু সকালবেলা নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরাতে, আর এখন চলে আসলাম ঘর বাড়ি গুছিয়ে নিতে। তবে অফ ক্যামেরাতে বেশ কিছু ঘর বাড়ির কাজকর্মও কিন্তু আমার করা হয়ে গেছে। এখন চলে আসলাম নিজের বিছানাটা একটুখানি ঘুরিয়ে দেখানোর জন্য। তো আমি তো আসলে ঘর বাড়ি বিছানাপত্র গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ছেলেরা এমন অবস্থা করেছে, কি আর বলবো। ওরা দুই বিছানাতেই আবার শুয়ে সমস্ত সব কিছু কিন্তু লণ্ডভণ্ড করে দিয়েছে। আর এদিক থেকে গতকালকে রাতে আমি বেশ কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো ধুয়ে বারান্দাতে দিয়ে দিয়েছি। এরই মধ্যে কিন্তু ঝুমঝাম বৃষ্টিও চলে আসলো। তো তারপরেও হালকা পাতলা যেহেতু বৃষ্টি এসেছিলো, বারান্দাতেই রয়ে গেছে সেই কাপড়গুলো, সারাদিনে শুকিয়ে যাবে। তো গোসল করে নিয়েছি কাপড় ধোয়ার পরে, তারপরে চলে আসলাম রান্না বাড়াই শুরু করতে। তা আজকে অত বেশি কিছু রান্না করব না। এখানে আমি আগেই কিন্তু ডাল আর ভাত চুলাতে বসিয়ে দিয়েছিলাম। এখন সেগুলো বলক চলে আসছে। তো ডালের ভিতরে আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন আর সেই সাথে সামান্য পেঁয়াজ। ভাতটাও কিন্তু বলক এসে পড়েছে, আর এই ভাত বলক আসার সাথে সাথেই কিন্তু হয়ে যায়। তো ভাতটা গোড়া দিয়ে দিয়েছি, মানে মার সেঁকে নিয়েছি, আর পাশাপাশি ডাল কিন্তু আমি বাগার দিয়েছি। আর রান্না করব করলা ভাজি। তো করলা ভাজিটাও আমি বসিয়ে দিলাম। করলা ভাজি অত বেশি রান্না করতে গেলে কিন্তু আসলে তিতা হয়ে যায়, আর সে কারণে অল্প রান্না করেই কিন্তু আমি একটু কাঁচা কাঁচা থাকতে, মানে সবুজ কালার থাকতেই নামিয়ে নিলাম। অনেকেই একেবারে ভাজি করতে গিয়ে কালার চেঞ্জ করে ফেলে, তখন কিন্তু সেই করলা ভাজিটা খেতে তিতা হয়ে যায়। যাই হোক, সামান্য মাছ আমি এখানে ভাজা করব এবং সেই সাথে একটু ভুনা করেও রাখবো। সবসময় মাছ ভাজা করকরা খেতে কিন্তু ভালো লাগে, তবে মাঝে মধ্যে কিন্তু ভুনা খেলেই বেশি ভালো হয়। তাই ভাবলাম ডাল ভাজে আর সেই সাথে একটু মাছ ভুনা করে রেখে দিই, তাহলে সবাই ভাতটা খাওয়ার সময় হয়তো মজা করে খেতে পারবে। আমাদের কাছে তো এইভাবে মাছ ভুনা করে খেতে ভালোই লাগে, জানি না কারা পছন্দ করেন বা করেন না। এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, কারণ এইগুলো তেলাপিয়া মাছ। অনেকে হয়তো তেলাপিয়া মাছ পছন্দও করেন না, তবে আমাদের কাছে ভীষণ ভালোই লাগে। দুপুরে খাবার খেতে আসার সময় বেশ কিছু আম এনেছিল, তবে আমগুলো আনার পরে বলছিল যে দামের তুলনায় একটু ছোট হয়ে গেছে। দামটা নাকি একটু বেশিই নিয়েছে, তবে আমগুলো কিনে একটু ঠকে গিয়েছে। যাই হোক, ঠকা জিতা, আম তো আর বসে থাকবে না, খাওয়া শেষ হয়ে যাবে। পরবর্তীতে হয়তো দেখে শুনে আম কিনে আনলেই ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু বেশ আমগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম। তবে এখন ওনারা কিন্তু দুপুরের খাবারটা খাওয়া শেষ করবে, তারপরে আমি বেশ কিছু আমও এখান থেকে কেটে দিব, সবাই একসাথে খেয়ে নেব। তো বেছে বেছে যেগুলো আম পাকা সেগুলো আগে নিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু আম কেটে নিয়ে এসেছি, এখন দুইজনে বসে খাবো। বাসায় ছেলেরা থাকলেও ওরা তো আর ঠিকঠাক মতো কোনো জিনিসই খায় না, তো কী আর করার। দুইজনেই সবসময় আগে আগে সব কিছু খেয়ে নেই। ছেলেরা যখন খুশি তখন খাক, না খাইলেও কোনো অসুবিধা নাই, কারণ আমরা মা বাবা হিসাবে ছোটোবেলাতেই খুব সুন্দর করে যত্ন আত্তি করতে পারি। একটু বড় হয়ে গেলে কিন্তু ওদের মতোই ওরা চলাফেরা করতে চায়, এতে কোনো বাধা দেওয়ার কিছু নেই বা অনুরোধেরও কিছু নেই। কেননা সময় আসলে এক ধারায় চলে না, বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে যায়।
তো আমি কিন্তু এখানে প্লেট বাটিগুলো দুপুরবেলাতে খাওয়া দাওয়া শেষ করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি সব সময় কিছুক্ষণ পরেই উঠিয়ে নিই, আজকে একটু দেরি হয়ে গেল। ভাবলাম এখন এগুলো গুছিয়ে না রাখলে রাতের বেলা খাবার খাওয়ার সময় ভীষণ একটা ঝামেলায় পড়তে হবে। তাই ভেবে আমি কিন্তু সমস্ত প্লেট বাটিগুলো গুছিয়ে রেখে দেব। তো এই তো প্লেট বাটিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। আর সব সময় এইভাবেই কাজ করে থাকি, আপনারা তো দেখতেই পান। আর আমার ভিডিওর ভিতরে প্লেট ধোয়া দাইয়ের কাজ না দেখাইলে আমার মনে হয় প্লেট কোনো কাজই সম্পূর্ণ হয় না আমার কাছে। তো ছোট ছোট চামিচগুলো দিয়ে কিন্তু আম খেয়েছিলাম, মানে কাঁটা চামিচ দিয়ে। তো সেই চামিচগুলো আলাদা করে রাখলাম, যাতে প্রয়োজন বোধে রাখবো এখানে, না হয় তুলে রেখে দেবো শুকে যায়। যাই হোক, সিনটাও খুব সুন্দর করে মুছে নিলাম। শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকার কারণে আমি কিন্তু আসলে অত মানে কথা বলতে গিয়ে একটু এলোমেলো হয়তো করে ফেলেছি। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। ধোয়া কাপড়গুলো এখন আমি কিছু কিছু মানে তুলে নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করে আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।